বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইয়াসিন 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 ওয়াল কুরআনিল হাকিম শপথ জ্ঞানপূর্ণ কুরআনের ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয় তুমি প্রেরিত রসুলদের একজন আলা সিরাতিম মুস্তাকিম তুমি সরল পথে আছো তানজিলাল আজিজির রহিম এটি প্রেরণ করেছেন পরাক্রমশালী দয়াময় আল্লাহ লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি তাই তারা গাফেল লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযআনি ফাহুম মুকমাহুন নিশ্চয়ই তাদের অধিকাংশের বিরুদ্ধে কথা সিদ্ধান্ত প্রযোজ্য হয়েছে পাই তারা ঈমান আনে না আমি তাদের গলদেশে বেড়ি দিয়েছি যা তাদের চিবুক পর্যন্ত পৌঁছেছে ফলে তারা মাথা উঁচু করে আছে সংক্ষিপ্ত তাফসির এটি হরফে মুকাত্তাত আল্লাহর গোপন জ্ঞান যার অর্থ শুধুমাত্র আল্লাহই জানেন আল্লাহ কোরআনের শপথ করে এর গুরুত্ব ও হিকমত প্রমাণ করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের রাসূল একথা কোরআনের মাধ্যমে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সোজা পথের দাওয়াত একত্ববাদ ও সত্যের আহ্বান কোরআন কোনো মানুষের লেখা নয় বরং পরাক্রমশালী ও দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মক্কার কাফেররা অনেক দিন ধরে নবুয়তের আলো থেকে বঞ্চিত ছিল তাদেরকে সতর্ক করার দায়িত্ব দেওয়া হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহংকারী কাফেরদের অন্তরে ঈমান প্রবেশ করে না তারা যেন শিকল দ্বারা বাঁধা মাথাও তুলেও তারা সত্য দেখতে অক্ষম বিশেষ ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করবে সে ক্ষমাপ্রাপ্ত হয়ে সকালে উঠবে সূরা ইয়াসিন হল কোরআনের হৃদয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন হল কোরআনের হৃদয় একবার এক সাহাবী রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন তখন আকাশ থেকে নূর বা আলো নেমে আসতে থাকে তিনি ভীত হয়ে নবীকে জানালে নবী বললেন এটি ছিল ফেরেশতাদের নাজিল হওয়া যারা কোরআনের তেলাওয়াত শুনছিল এটি পাঠ করলে আল্লাহর রহমত বর্ষিত হয় বিপদ আপদ দূর হয় এবং কবরবাসীর জন্য রহমতের দরজা খোলে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলের নির্দেশে কোনো মৃতের কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তা তার জন্য সহজতা বয়ে আনে